আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের মাঝে শেয়ার করছি দুটো আলু দিয়ে আর ঘরে থাকা মশলা দিয়ে খুবই মজার আলুর পাকোড়া তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন অথবা ঝটপট করে তৈরি করে বাচ্চাদের টিফিন বক্সও এই নাস্তাটি দিতে পারেন। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এই রেসিপির জন্য এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি। এবার এই আলু দুটোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। মাঝে মাঝে এরকম ভিন্ন ধরনের কিছু স্ন্যাক্স হলে কিন্তু খেতে খুব ভালোই লাগে। এভাবে আলুর পাকোড়া তৈরি করলে খেতে কিন্তু ভীষণ মজার হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই তো আলু দুটোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে আলু দুটোকে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। গ্রেটারের যে চিকন ছিদ্রটা আছে সেটা দিয়ে গ্রেট করতে হবে। আলুগুলোকে চিকন ছিদ্র দিয়ে গ্রেট করলে খুব সহজে আলুর পাকোড়াগুলো সুন্দর একটা শেপে তৈরি করা যায়। এই তো দেখুন আলু দুটোকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার একটি মিক্সিং বোলে এখানে আমি কিছুটা পানি নিয়ে নিচ্ছি। এবার এই পানির মধ্যে গ্রেট করা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে এই আলুগুলোকে খুব ভালো করে 2-3 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। আলুগুলোকে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। পানি থেকে এই আলুগুলোকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে যেন কোনো পানি না থাকে। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, আর দিচ্ছি হাফ চা চামচ কাঁচামরিচ কুচি, আর দিচ্ছি হাফ চা চামচ আদা কুচি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, আর লাগবে নুডলসের সাথে থাকা 1 প্যাকেট মশলা। নুডলসের সাথে থাকা মশলাটা ব্যবহার করলে খুব ভালো টেস্ট আসে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এই নাস্তাটিকে ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাউলের গুঁড়াটা অ্যাড করতে পারেন, তাহলেও কিন্তু খুব ক্রিস্পি হবে। এবার এগুলোকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে। এবার এই নাস্তাটি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বেসন, দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এবার এই সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে মেখে নেওয়ার পর এরকম একটা আঠালো ভাব তৈরি হয়ে যাবে। এই আলুগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি। এই আলুগুলোকে খুব ভালো করে মেখে নেওয়ার পর এবার কিছুটা অংশ এখান থেকে নিয়ে নিচ্ছি। এবার এটাকে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ করে নিচ্ছি। এবার এটাকে একটা চ্যাপ্টা শেপে তৈরি করে নিচ্ছি। আমরা ঠিক যেভাবে পেঁয়াজু তৈরি করে থাকি ঠিক তেমন করে তৈরি করলেই হবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেও তৈরি করতে পারেন। আমি ঠিক একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। এবার চুলাতে একটি পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে নাস্তাগুলো। এগুলোকে এই পাশটা কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ হাই টু মিডিয়ামে রেখে দিতে হবে। চুলার আঁচ হাইতে দিয়ে কিন্তু ভাজা যাবে না, না হয় উপরের দিকটা খুব সহজে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। তাই চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ সময় ধরে এই পাশটা ভেজে নিতে হবে। এই পাশটা ভাজা হয়ে গেলে এবার ওই পাশটা কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। এই নাস্তাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই কিন্তু নাস্তাগুলো রেডি হয়ে যাবে। এই পাকোড়াগুলোকে এই পাশ ওপাশ করে 2 পাশটাই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আলুর এই পাকোড়াগুলো কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে নামিয়ে নিচ্ছি। দেখুন, দেখে অবশ্য বুঝতে পারছেন এই নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এবার এই নাস্তাগুলোকে খুব ভালো করে তেল ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন এই আলুর পাকোড়াটা কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। মুচমুচে এই আলুর নাস্তাগুলোকে বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন
যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবার সবার সাথে কথা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের মাঝে একদম ভিন্ন ধরনের একটি রেসিপি শেয়ার করব। মাত্র দুটো আলু দিয়ে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। আলুর এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ দারুণ লাগে। ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই রেসিপিটি। যখন কিনা মাছ আর মাংস খেতে একদম ভালো না লাগবে তখন কিন্তু এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। এরকম সহজ আর মজাদার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নিচ্ছি কিভাবে এই রেসিপিটি তৈরি করতে হয়। এই রেসিপির জন্য প্রথমে লাগবে আলু। এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি। আলু দুটোকে খোসা ছাড়িয়ে চিকন আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলুগুলোকে একদম বেশি পাতলা করা যাবে না। দেখে অবশ্য বুঝতে পারছেন আমি এটা কিভাবে কেটে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি মূল রান্নাতে। এর জন্য চুলাতে আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি। এবার এই পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ সরিষার তেল। এবার এই সরিষার তেলটা হালকা একটু গরম করে নিতে হবে। এবার কেটে রাখা আলুগুলো এই সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই আলুগুলোকে কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। আলুগুলোকে দেওয়ার পর চুলার আঁচ হাইতে রেখে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলোকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেওয়ার পর আলুর স্কিনে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। এই পর্যায়ে চুলার আঁচ লোতে রেখে এই আলুগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু এখানে তেলটা অনেক বেশি গরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে আলুগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এর জন্য চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিলেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। এই তো আলুগুলোকে কিন্তু ভেজে নিয়েছি। এবার আমি একটা চামচের সাহায্যে এই আলুগুলোকে ফ্রাই প্যান থেকে নামিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালো করে ঝরিয়ে এরপর আলুগুলোকে নামাতে হবে। এভাবে আলুটা ভেজে নিলে রান্নাটা কিন্তু খুবই মজার হয়। সবগুলো আলুই ফ্রাই প্যান থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা দিয়ে দিচ্ছি। জিরাটা একটু হালকা একটু গরম করে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি 1 কাপ দিয়েছি, একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই টমেটোগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করেও দেওয়া যাবে, তবে আমি এখানে টমেটোগুলোকে কুচি করেই দিচ্ছি। টমেটো অল্প সময়ে এমনিতেই নরম হয়ে গলে যায়। এই টমেটোগুলোকে একটু নাড়াচাড়া করে ম্যাশ করে নিতে হবে। এবার এই টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর দিয়েছি 1/2 চা চামচ কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এবার আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, অর্থাৎ শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দেওয়া যাবে, তবে এই রেসিপিটা একটু স্পাইসি হয়, এর জন্য এখানে আমি কাঁচামরিচ শুকনো মরিচ দুটোই ব্যবহার করছি। এবার আমি ভেজে রাখা সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আলুটা আমি প্রথমেই কিন্তু অনেক সময় ধরে ভেজে নিয়েছি, তাই আলুটা কিন্তু এমনিতেই সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আর পানি দেওয়ার প্রয়োজন নেই, এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে।
এবার আমি লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। ধনিয়া পাতা দেওয়ার পর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার এই আলুগুলোকে 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু রান্না করে নেব। এই তো এই রেসিপিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে পারেন। এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। এরকম সহজ আর মজাদার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবার সবার সাথে কথা হবে। অনেক বেশি ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।